হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আর আমি উত্তর চব্বিশ পরগনা থেকে অমৃতা বলছি। তো বলো সবাই কেমন আছো? আমি সত্যি কথা একদমই ভালো নেই, এত গরম পড়েছে না, একদমই ভালো নেই জানো তো। আর সবাই ভালো থাকবে এখন, কারণ ভীষণ গরম পড়েছে আর এই গরমে সবার শরীর খারাপ হচ্ছে জানো তো। এই ধরো জ্বর, বমি, পায়খানা, মানে প্রত্যেক জনার একটা না একটা হয়েই যাচ্ছে। আমার তো সত্যি কথাই কিছুদিন আগেই হলো জানো তো। তো যাই হোক, এই গরমে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো দেখো সকাল সকাল চলে আসলাম ফুল নিয়ে। আর আমার ছাদ বাগানে তো কত ফুল ফুটেছে, তোমাদের আগের ভিডিওতেও আমি দেখিয়েছি আর এই ভিডিওতেও দেখাচ্ছি, এর পরের ভিডিওতে আমি আরও ফুল বাগান দেখাবো। তো যাই হোক দেখো, আর এই যে ধুতরা ফুল, এত বড় বড় ফুল ফোটে না, তো আমি ওই পরের ভিডিওতে আমি সেই বড় বড় ফুলগুলো দেখাবো তোমাদেরকে। তো দেখো আমি বাঁশবাগানে চলে এসেছি, আমাদের বাড়ির পাশেই বাঁশবাগান, আমাদেরই বাঁশবাগান। ওই আমাদের বাড়ি ওই সাইডে, এই বাড়িটা, তারপরে ওই যে ওটা আমাদের বাড়ি। তো ওটা আমার জায়ের ঘর। তো দেখো ওখানে একটা ভাড়া তৈরি করব, ঝিঙে গাছ লাগিয়েছি, চাল কুমড়ো গাছ লাগিয়েছি, তার জন্য ভাড়া করব। তাই আমি আমার হাজব্যান্ডকে নিয়ে চলে আসলাম বাঁশবাগানে। তারপরে কঞ্চি টঞ্চি বাঁশ টাস নিয়ে ভাড়া করে তাই আসলাম। আমাদের ওখানে বান বলে আর আমার শ্বশুরবাড়ি এখানে ভাড়া বলে। তো ভাড়াটারা করে চলে আসলাম। আর আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, আমার কাকা শ্বশুরের ছেলের ছেলের অন্নপ্রাশন। তো সেখানে যেতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো দেখো এইখানে আমার ঘরের জানালায় ফুল গাছগুলো বসিয়েছি, কত সুন্দর ফুল ফুটেছে। এটাও খুব সুন্দর মিষ্টি একটা কালার জানো তো, খুব সুন্দর লাগছে ফুলটা। কিন্তু আমার তো দেখো তারপরে আমি বসেছিলাম, গোছাচ্ছিলাম, তো হঠাৎ আমাকে বললো একটা সিঁড়ি বানিয়ে দিতে। এবার আমি বলছি আমি এখন হুটোপাটা করে আমি কী বানিয়ে দেবো, তাই ভাবলাম যে একটা পান পাতা দিই, তার ওপরে গাছকৌটো। তো এইভাবে একটা সিঁড়ি বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। ওরা বলছে বেশিক্ষণ টাইম দেওয়া কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে বানাইনি, আজ প্রথম বানালাম, তবে জানি না কেমন হয়েছে। আর আমার যা রং ছিল ওই তাই রং দিয়েই করে দিয়েছি, যেমন তেমন করে করেছি। আর অত হুটোপাটা করে আমি তাড়াতাড়ি করে কিভাবে করব, ওই জন্য। তো দেখো তারপরে আমি ওদের বাড়ি থেকে চলে এসে, বাড়ির পাশেই বাড়ি, কাকা শ্বশুরের বাড়ি। তো আমি আবার এখন একটু হালকা সাজুগুজু করে নিয়েছি। আর আমার ননদ নিচে ঘুগনি করেছে, আরও আমাদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন আসবে, তাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তা আমাদের বাড়িতে আসবে। তো ওই জন্য একটু ঘুগনি লুচি করেছে, আমাকে একটু ঘুগনি দিয়েছে, খেয়ে আমি আবারও চলে আসলাম। তো এবার ওদের সাথে পুজো দিতে যাবে সবাই, তাই যাব, সবার সাথে পুজো দিতে যাব। আর এখানে দেখো ক্যামেরাম্যান সবাইকে ফটো মটো তুলছে। আর আমি তারপরে আবার বাড়িতে গিয়ে আমি আবারও এসেছি। আর কি বলো তো, এই গরমে রোদ্দুরে সেই যেতে হবে পুজো দিতে সবাইকে, মানে সবাই যাবে। আর এত গরমে আমি তো ভাবলাম যে ভালো শাড়ি আর পরবো না, সবাই বলছে এই শাড়ি পরলে, ভালো শাড়ি পরতে পারলে না। বলছি মাথা খারাপ, এই গরমে আবার ওই শাড়ি আমি তো পরতে পারবো না। সবাই বলছে বেনারসি পরতে পারতাম, বলছি হ্যাঁ মাথা খারাপ, আমি বেনারসি পরবো নাকি। তো যাই হোক আমি ঠাকুরের কাছে চলে এসেছি। এই যে বাচ্চাটা ছেলে, তো তারই পুজোটা হচ্ছে, এখানে একটা মন্দিরে পুজো হচ্ছে আমাদের এখানে। কিছু হলেই, কোনো অনুষ্ঠান হলেই আগে পুজো দিতে আসে তিনটে জায়গায়। তো এক জায়গায় হয়ে গেছে, এখানে এক জায়গায় পুজো হচ্ছে। এখানে 3টে ঠাকুর আছে, তো থানে থানে পুজো হয়। তো দেখো পুজো দিয়ে বাড়ি চলে আসছি সবাই মিলে। তো সবাই আগে আগে চলে গেছে, আমি পরে পরে আসলাম। তো এসে আমি আবারও একটা ড্রেস চেঞ্জ করলাম, কেন ওই ড্রেসে খুব গরম হচ্ছিল। আর দেখো আমার ঘরে ওটা ছিল, তো ওই হারটা নিয়েই আমি দিয়ে আর খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। তো দেখো ওই যে ছেলের অন্নপ্রাশন, ওর দাদু ভাত খাইয়ে দিচ্ছে। এই ছেলেটা না এত ঠান্ডা কি বলবো, আমার ছেলের অন্নপ্রাশনের সময় এত কান্না করেছিল,
আর এ তো খুবই শান্তশিষ্ট জানো তো, একদম কান্না না কিছু না। তো ওর দাদু ভাত খাইয়ে দিচ্ছে। তো এইসব দেখে আমি আবার আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসলাম বাড়ির থেকে, আবার এসে খাওয়া দাওয়ার জন্য আবার চলে গেলাম। আর কটা ফটো মটো তুললাম। তো দেখো ও দাদু ওকে ভাত খাইয়ে দিচ্ছে। তো এখানে রান্নাবান্না হচ্ছে, আর আমি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো তোমাদেরকে, অনেক ব্যাস উঠে গেছে, আমি লাস্ট ব্যাসে বসবো। তো দেখো বিরিয়ানি হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। দেখো আমি খেতে বসে পড়েছি। আর বিকাল হয়ে গেছে জানো তো, আর আমি যেই খেতে বসলাম এবার কারেন্ট চলে যাবে।